নমস্কার দর্শকবৃন্দরা, বউ শাশুড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও আমরা দুজন এসে পড়েছি তোমাদের একটা নতুন রেসিপি দেখার জন্য। সেটা হলো রুই মাছের মাথা দিয়ে কচুর শাক। মা এখন কচুর শাকগুলো কেটে নিয়ে আসবে, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। বলো বন্ধুগণ, আজকে আমি কচু শাক কাটতে যাচ্ছি। রুই মাছের মাথা দিয়ে আজকে কচু শাক রান্না হবে, তোমাদেরকে দেখাবো। আমি এখন কচু শাক আনতে যাচ্ছি। বাড়িতে যাই কাটবো। হ্যাঁ, কচু শাক নিয়ে আসলাম। এখন কচু শাকটা কাটবো, কাটে কিভাবে রান্না করতে হয় তোমাদেরকে দেখাবো। আমার কচু কাটা রেডি হয়ে গেছে, আমি এখন ধোবো। ধোয়া হয়ে গেছে, কিভাবে রান্না করতে হবে এটা তোমাদেরকে দেখাবো। বন্ধুগণ, আমাদের কচু শাক কাটা ধোয়া হয়ে গেছে, এখন আমরা কিভাবে রান্না করব এই দেখাবো। কচুটারে প্রেসারে নেব।
দিয়ে একটা ছিটি মারবো। কচু সিদ্ধ হওয়ার পাশাপাশি আমরা উপকরণগুলি তৈরি করে নিয়েছি। এখানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেটা লাগবে হলো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা চিড়ে নেওয়া কিছু, তেজপাতা, সাদা জিরা, জিরার গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। কচু আসলে আমাদের বাড়িরই সবারই খুব প্রিয় একটা ডিশের মধ্যে পড়ে, তাই আমরা করলে সবসময় বেশি করেই করি, ওই জন্য আরেকবার প্রেসারে দিতে হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। 2 বারে করতে হবে, আমার মনে হচ্ছে 3 বারে হবে। সবসময় আমাদের বেশি করেই করা হয় কচুর শাক করলে। হবে না মনে হচ্ছে। আগের কচুটা দেখতে পাচ্ছেন ভালোই সিদ্ধ হয়েছে। এখন এই কচুটা সিদ্ধ হলে তারপর রান্নাটা আমরা শুরু করব। কচুর শাক আশা করি সবারই খুবই একটা প্রিয়, আমার শুধু না, দুনিয়াভর সবারই। যেভাবেই রান্না করা হোক, মাছের মাথা দিয়ে হোক, পুঁটি মাছ দিয়ে হোক, যেমন করে হোক, ছোলা টোলা দিয়ে হোক, আর সেটা যদি হয় কাটা কচু, বাজারে থেকে কিনে কিন্তু আপনারা ওই স্বাদটা পাবেন না, যেটা আপনারা কেটে এনে তারপরে করবেন। দেখছেন প্রেসার কুকারে আটছে না বলে আমরা এরকম করে রেখেছি, তবুও আমাদের বেশি করে খেতে হবে। বলো। একটু লবণ দিয়ে দিল একটু কমানোর জন্য, যাতে একটু ভালো সিদ্ধ হয়। তাহলে আরো কয়েকটা কচু ভেতরে ঢুকতে পারবে। কচু খেতে যেরকম ভালো, সেরকম শরীরের জন্য খুব স্বাস্থ্যকর। এটা ব্লাডকে একটু পরিষ্কার করে রাখে, রক্ত হয়। আমার শাশুড়ি মাকে দেখো খুন্তি দিয়ে কমায় দিচ্ছে। এখন বসবে, এখন বসে এটা নিচ্ছে। এই যে মাছের মাথা, এখন হলুদ লবণ দিয়ে মাখবো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, সাথে সাথে হলুদ, দুইটা ছিটি দিলাম, এটা হয়ে গেছে। কচুর শাকটা নামাইলাম, এখন কড়াইটা বসাই দিলাম। এখন মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে মাখাই।
রান্নার 2 নম্বর স্টেপ। সিদ্ধ যেহেতু হয়ে গেছে, এখন রান্না শুরু হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখন আমরা তেলটা ঢেলে দেব। তেল হয়ে গেছে, এখন মাছের মাথাটা ছেড়ে দিলাম। এখন ভাজা হবে। এখানে আমরা মাছের মাথাটা নামাবো না, এখানেই সম্বার দিয়ে দিব। এখানে তরকারিটা করার জন্য দিয়ে দিব 2টো তেজপাতা, গোটা জিরা, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, নাড়িয়ে নিতে। মাছের মাথায় দিয়ে বেড়া দিয়ে রেখেছি, মাঝখানে আমরা সম্বারটা একটু ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। কচুটা ঘিয়ে দিচ্ছি, সম্বার হয়ে গেছে। বাদবাকি কচুটাও ঢেলে দিচ্ছি। এখন নাড়বো। একটা চিনি দিলাম ভালো সিদ্ধ হওয়ার জন্য। জোরে
একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম। মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছ কত জল উঠেছে, এই জলগুলো পুরো শুকাবে। জল দেবেন, জল এক্সট্রা আপনারা অ্যাড করতে যাবেন না, কচুর থেকে এমনিই জল বের হয়। আর নাড়তে থাকবে। কচু শাক হলো নাড়াতেই স্বাদ, যত নাড়বেন তত স্বাদ উঠবে। যতক্ষণ কচুর শাকটা হয়, মা গিয়ে একটু পান খেয়ে আসো। মার পান না খেলে রান্নার এনার্জি ধরবে না। এই কচুটার জলটা শুকাবা, তাহলে ভালো হবে। কচু শাক রান্না করতে একটু টাইম লাগে, জলটা না শুকালে খাওয়া যাবে না, গলা শুকাবে। আমাদের মাছের মাথা দিয়ে কচু শাক হয়ে গেছে, এখন আমরা নামাই দেব। কি দারুণ সেন্ট ছাড়ছে। কচু শাক হলে এক থাল ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। কচুর মতো স্বাদ নাই পৃথিবীতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কচুর শাক রেডি আমাদের, এখন শুধু খাওয়ার অপেক্ষা। প্রিয় দর্শক, এখন আমার শাশুড়ি মা একটু খেয়ে দেখবে কচুর শাকটি কেমন হয়েছে। মা খাও। টু গুড, খুব স্বাদ হয়ে গেছে, খুব স্বাদ। এইভাবে রান্না করে খাবা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকের মতন আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার নতুন করে নতুন সাজে একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের উপহার দেওয়ার জন্য। নমস্কার।